আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহ। আশা করি বন্ধুরা ভালো আছেন। আজকে আমরা দেখব কিভাবে ডিহেজ অর্থাৎ ইমেজের মধ্যে থেকে কিভাবে কুয়াশা রিমুভ করা যায়। তো মূলত ইমেজটা এরকম ছিল, এরকম অর্থাৎ কুয়াশা যুক্ত, অর্থাৎ লাইটের আলো যেটা কুয়াশার মতো দেখা যাচ্ছে সেটা ছিল। এটা আমরা রিমুভ করব। রিমুভ করার পর আমি কিছু লাইট দেওয়ার পর এটা এরকম হয়ে গেছে, কালার দেওয়ার পর মনে হচ্ছে যেন দিনের আলো। তো আমি এই ইমেজটার উপর অ্যাপ্লাই করব। এই ইমেজটা একটা ডুপ্লিকেট কপি নেই। কপি নেওয়ার পর আমাকে যা করতে হবে এটাই দেখুন। আমি যদি এখান থেকে চাইতেছি এটা বন্ধ করে দিতে পারতেছি, আবার এটাকে আমি এখানে দিতে পারতেছি। এটা সেভ করলে কোনো সমস্যা নেই, যখন আমার প্রয়োজন হবে হাতে করে রিমুভ করে দিয়ে দিলে আগের ফলাফলটা পাবো। এই জন্য আমি যা করব সেটা হচ্ছে কনভার্ট টু স্মার্ট অবজেক্ট। তো এটা ক্লিক রাখা অবস্থায় আমি যাবো লেয়ার থেকে এই যে স্মার্ট অবজেক্ট, কনভার্ট টু স্মার্ট অবজেক্ট, অথবা রাইট বাটন ক্লিক করলে হবে। রাইট বাটন ক্লিক করলে এখানে যে কনভার্ট টু স্মার্ট অবজেক্ট চলে আসবে। এই কনভার্ট টু স্মার্ট অবজেক্ট একই কথা। হ্যাঁ, তো আমি যাব ফিল্টার থেকে ক্যামেরা র ফিল্টার, শিফট কন্ট্রোল এ। এখান থেকে আমি যাব এফএক্স বাটনে ক্লিক করব। ক্লিক করার পর দেখুন এখানে ডিহেজ আসছে। এটার মান আমি এইটি করে দিলাম। নিচের যে অ্যামাউন্ট এটাকে আমি ক্লিক করলাম, এটাকে আমি 18 করে দিলাম। হ্যাঁ, আর এটা মিড পয়েন্ট 0, ব্রাউননেস দেব 1, আর ফেদার এটাকে বলে দিলাম 100। এখান থেকে আমি চলে আসবো বেসিকে। এই আইকনটায় আমার মাউসে দেখতে পান, এখান থেকে এটা টেম্পারেচার একটু বাড়াই, কি পরিমাণ দিলে ভালো দেখা যায়। 23 দেবো আমি মাইনাস 6-7 দিলাম। -7 দিয়ে দেখি কেমন দেখা যায়। এক্সপোজ 10। তারপর এখানে কন্ট্রাস্ট 18। হ্যাঁ, হাইলাইটস -11 দিলাম, দেখি কেমন দেখা যায় জিনিসটা। শ্যাডো তো ধরবো না, চলো 90 দিয়ে দিলাম। হ্যাঁ, 90, ক্লিয়ারিটি 100%। তারপর ভাইব্রেন্স -6 দিলাম, আর নিচে হিউ এন্ড স্যাচুরেশন এটাকে 100% দিয়ে দিলাম। এখন যদি আমি এটা ওকে করি, দেখুন আর উপর ইফেক্টটা করতেছি। এই যে ইফেক্ট আর এই ইফেক্ট প্রায় সেম। এইভাবে সাধারণত এটাকে আমি লাইটের পরিমাণটা মাইনাস করি, এই জন্য লাইটটা দেখাচ্ছে, কিন্তু লাইট নেই। ঠিক আছে, লাইটের জন্য মাইনাস করে আপনারা নেবেন, কারণ এখানে হোয়াইট যে আছে হোয়াইটটা মাইনাস করে দিলেই হবে। এইভাবে সাধারণত কাজ করে। আজকে পর্যন্ত টিউটোরিয়াল, অন্য সময় একটা টিউটোরিয়াল কথা বলবো। আপনারা প্র্যাকটিস করুন, প্র্যাকটিস করলে আপনারা পারবেন। এগুলি শেষ করছি।